হিরো আলমের কন্টেন্ট আপনার কাছে ক্রেঞ্জ মনে হতে পারে, রিপন ভিডিওর কন্টেন্ট আপনার কাছে বিরক্তকর লাগতে পারে, কিন্তু এরা কেউই টাকার লোভে পড়ে জুয়াকে প্রমোট করে নাই। সম্মানের দিক দিয়ে হিরো আলম, রিপন ভিডিও এরা আমার কাছে সাকিব আল হাসানের থেকে অনেক উপরে। আবার বিষয়টি এমনও হতে পারে, প্রিয় দর্শক, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোচ সালাউদ্দিনের সঙ্গে অনুশীলন করতে চেয়েও বিসিবির সমর্থন পায়নি সাকিব। দেশের মাটিতে অবসর নেওয়ার জন্য লোকটা দুবাই পর্যন্ত চলে এসেছিল, কিন্তু আপনারা তাকে আসতে দেন নাই। বাংলাদেশ সরকার সাকিব এবং তার স্ত্রীর সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। আবার কিছু প্রতিষ্ঠান তার নামে মামলা করে দিয়ে দেশে আসার সব রকম রাস্তা একদম বন্ধ করে দিয়েছে। সব মিলিয়ে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ বলা যায়। বাংলাদেশে কবে আসতে পারবে কিংবা এই জীবনে আসতে পারবে কিনা এটা স্বয়ং সাকিব নিজেও জানে না। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে সাকিবের চ্যাপ্টারটা আপনারাই ক্লোজ করে দিয়েছেন। তাহলে সাকিবকে নিয়ে এত মাতামাতি কেন, কোন অধিকারে? সাকিব এখন জোয়ার বিজ্ঞাপন করলো নাকি মদের বিজ্ঞাপন করলো সেটা নিয়ে আপনাদের মাথা ব্যথা কিংবা মাথা ঘামানোর কোনো রাইটস নাই। সাকিব আল হাসান যদি 2 দিন পর যুক্তরাষ্ট্রের নাগরিক দাবি করে বলে আমি যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে বেটিং সাইটের বিজ্ঞাপন করি, তাহলে আপনাদের কিছু যায় আসে কি? কেননা বাংলাদেশের সাকিবের চ্যাপ্টারটা তো আমরা নিজেরাই ক্লোজ করে দিয়েছি। প্রিয় দর্শক, এই ছিল সাকিব আল হাসান ভক্তদের আজহারি। তবে একটা বিষয় সত্যি, আবারও ব্যাটিং সাইটের বিজ্ঞাপনে দেখা গেল সাকিব আল হাসানকে। এর আগে ব্যাট উইনার নিউজের সঙ্গে বিতর্কিত চুক্তির পর সেই পদ থেকে সরে দাঁড়ালেও এবার 1xBet নামের আরেকটি জুয়ার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন সাকিব আল হাসান নিজেই। ঠিক আইপিএল এর শুরুর দিনেই এই ভিডিও প্রকাশিত হয়, যা নতুন করে বিতর্কের জন্ম দেয়। কেননা আইপিএল চলছে আর সবাইকে জুয়া খেলতে বলছেন সাকিব আল হাসান।